সবাইকে বেসেছি ভালো, সবাই দেখিয়েছে রঙ্গ। সবাইকে বেসেছি ভালো, সবাই দেখিয়েছে রঙ্গ। তাই আজকে আমি দেখতে অন্য এক উত্তরবঙ্গ। একটু স্পেশাল বিকজ পিছনে হচ্ছে ভুটান আর আমি যেখানে দাঁড়িয়েছি সেটা অবভিয়াসলি ইন্ডিয়া। করে দেখে নাও, এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া না, এটা কিন্তু ভুটান। ভুটানের খাবার খাচ্ছি ভাই আজকে, তো মানে কিছু ক্রেজি হবেই। যেহেতু বছরের স্টার্টিং, তাই ট্রাভেল আঙ্কেল আজকে ভেবেছে যে কিছু নতুন দেখানো যাক। নতুন বলতে শুরুটা মানে বছরের প্রথমটা যদি ঠাকুরের আশীর্বাদ নিয়ে হয় তাহলে মনে হয় যে বছরে যতই প্রবলেম আসুক না কেন সব বাধা বিঘ্ন ভগবান কাটিয়ে দেবে। তাই বেশি টাইম ওয়েস্ট অ্যান্ড দেরি না করে আজকের মতো নাটকটা স্টার্ট করে দেওয়া যাক। পিছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড় আছে, আমার ব্লগে পাহাড় না থাকলে ব্লগটা অসম্পূর্ণ মনে হয়। যাই হোক, বাই দ্য ওয়ে আমি আরএস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট। সো লেটস স্টার্ট। আজকে বাড়ি থেকে বের হওয়ার একটাই উদ্দেশ্য, অন্য রকমের উত্তরবঙ্গ দেখব। তার জন্য কিন্তু প্রচুর শীত অতিক্রম করে যাচ্ছি। এতটাই শীত যে হাতে হ্যান্ড গ্লাভস করেছি এতটা চড়া রোদের মধ্যে। তাহলে মানে ভেবেই না কতটা ঠান্ডা আছে আর কি। মানে এই উত্তরবঙ্গের বিউটিটা হচ্ছে চা বাগান, বিভিন্ন সুন্দর গাছ আর সাথে হালকা মাউন্টেন্সের ভাইবস। এই লোকেশনটা দেখে নাও, এটা হচ্ছে বীরপাড়া দিয়ে আসার পথে পড়বে, বা দিকে ট্রান নিতে হবে আর এখানে পেয়ে যাবে দলমোড়। দলমোড় দিয়ে আই থিঙ্ক সোজা দিতে হবে, আমিও এখনো নট শিওর। আর এখানে আসতে হলে তোমাদেরকে কিন্তু ফার্স্টে যেখানেই থাকো না কেন সেখান থেকেই ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বীরপাড়াতে পৌঁছাতে হবে। তারপর থেকে তোমাদের যে জার্নিটা সেটা স্টার্ট হবে। আর এটা যাওয়ার সময় ভাই ওই যে সামনে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই ভুটানের পাহাড়। আর হ্যাঁ, এখন আমি একটা রিভার ব্রেড ক্রস করছি। এটা কিন্তু বর্ষাকালে ক্রস করা খুবই ডিফিকাল্ট হবে, কারণ এখান দিয়ে পুরো জল যায়। আর এই রাস্তাগুলোর বিউটিটা শীতকালে জাস্ট অমাইক লাগছে। ভুটান গেট থেকে ঠিক এই সাইডের টার্ন নিলেই হচ্ছে আসল ডেস্টিনেশন, মানে মাকড়াপাড়া। এই মুহূর্তে আমি রয়েছি মাকড়াপাড়া কালী মন্দিরের ঠিক পাশেই একটা জায়গায়, যেটা হচ্ছে একটা চিলড্রেন পার্ক। এরকম চিলড্রেন পার্ক আমি আমার বাপের জন্মে ভাই দেখিনি। চারিদিকে তো জঙ্গলই দেখতে পাচ্ছি, চিলড্রেন পার্কটা কোথায়? যাই হোক, এখানে কয়েকটা চিলড্রেন দেখা যাচ্ছে আর সাথে এরকম মাউন্টেন্সের ভাইবস। মানে ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ এগুলো সবই ভুটান পাহাড় কিন্তু। আর আজকে যেহেতু নিউ ইয়ার মানে 1 জানুয়ারি, তাই ভিড়টাও কিন্তু সেই লেভেলে আছে। এখানে সচরাচর ভিড়টা খুবই কম থাকে। আমার প্লিজেন্ট জায়গাপত্র মানে ভিড় এসব পছন্দ কম হয়, বাট যাক সেগুলো সাইড করে আজকের দিনটাকে একটু ভালো করে এনজয় করে নেওয়া যাক মাকড়াপাড়াতে। আর এই জায়গাটা, প্লেসটা লিটারেলি আমার খুব পছন্দ হয়েছে। এরকম জঙ্গলে মানে পার্ক বলতে কিছুই নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে। তাও কিন্তু সাইডে একটা পাহাড়ের ঘেঁষা পার্ক, যেটা আমার ভাইবসটা খুবই দুর্দান্ত লেগেছে। সব পার্কগুলো কিন্তু ভাই একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পেরেছে আমার হৃদয়ে। এটা একটা ছোট্ট একটা স্লিপ বসিয়ে দিয়েছে, কয়েকটা দোলনা আছে, বাচ্চারা এসে এখানে এনজয় করছে। আমাদের ওই পার্কের থেকে এই পার্কটার ডিফারেন্সটা এখানে অন দ্য স্পট এসে বুঝতে পারবে। এই দোকানটার থেকে 120 টাকা দিয়ে এটা পুরো কিনে নিয়েছি। এবার যাব মায়ের দর্শনের উদ্দেশ্যে। দেখো আজকে জাস্ট ভিড়টা দেখো কিরকম লেভেলের ভিড় হয়েছে। এখানে উঠছি আর সিঁড়ি গুনতে গুনতে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। অ্যাটমসফিয়ারটা জাস্ট নেক্সট লেভেলের। এটা হচ্ছে মন্দিরটা, আমি হাফ রাস্তাতে মানে হাফ সিঁড়িতে বসে আছি। এটুকু জাস্ট দেখো
এই জায়গাটা রিসেন্টলি এতটাই ফেমাস হয়েছে, আজকে প্রচণ্ড ভিড়, মানে পুজোটাও ঠিক মতো দিতে পারিনি, বাট ঈশ্বরের কাছে এসেছি, এটাই অনেক। এটা কিন্তু ভাই হেভি খারাপ, যাই হোক আনফর্চুনেটলি পূজা দেওয়া তো পসিবল না এত ভিড়ে। দেখা যাক কিছু ফেরত নিয়ে নেয় নাকি দোকানে, বাট এখানকার ভাইবসটা জাস্ট একটা অন্য লেভেলের ভাইবস, কামাখ্যার থেকেও বেশি ফেমাস হয়ে গেছে এই জায়গাটা, আলাদাই। এই মুহূর্তে একদম ভুটান গেটের সামনে দাঁড়িয়েছি, বাট আনফর্চুনেটলি এখানে যে আসবো আর এরকম একটা প্লেস যে থাকবে সেটা আমি জানতাম না। তাহলে ভোটার আইডি কার্ডটা ক্যারি করতাম, তাহলে ভুটানেও এন্ট্রি করে আজকে তোমাদের দেখিয়ে দিলাম। জাস্ট আমার এক পা পিছনে হাঁটলেই ভুটানের পথে পৌঁছে যাবো। আমার পিছনের যে মাউন্টেন্সগুলো পুরো ভুটান, একদিন ভুটানেও যাবো গাইস, শুধু তোমাদের ভালোবাসার সাথে থাকলে। অনেক জায়গায় অনেক রকমের মোমো খেয়েছি, অনেক রকমের টেস্টের মোমো খেয়েছি, বাট আজকের মোমোটা একটু স্পেশাল বিকজ পিছনে হচ্ছে ভুটান আর আমি যেখানে দাঁড়িয়েছি সেটা অবভিয়াসলি ইন্ডিয়া। ভুটানের গেটে মানে পাড়ি দিয়ে দিতাম, শুধু ভোটার কার্ডটা ক্যারি করিনি। যাই হোক মোমোটা টেস্ট করি, ভুটানের গেটের মোমো। বাবা মুহূর্তে এমন একটা পিসফুল জায়গায় আছি যেটা মাকড়াপাড়া থেকে খুব মানে বেশি ডিস্টেন্স না, খুবই শর্টেস্ট ডিস্টেন্স। এখানে আসলে যে পিসটা সেটা অনুভূতি করতে পারবে এই মনাস্ট্রিতে। বৌদ্ধ চিত্র রিট্রিট মনাস্ট্রি এরকম টাইপের সামথিং কিছু নাম, আমি হয়তো প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে পারিনি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, কান ধরে নিচ্ছি। আর এখানে এসে মানে নিউ ইয়ারের বলে না গিফট এখান থেকে দিয়েছে, জানি না নিউ ইয়ারের গিফট নাকি নাকি ভগবানের আশীর্বাদ, সব কিছু মিলিয়ে বলতে গেলে দিনটা খুব প্লিজেন্ট কাটিয়েছি। নিউ ইয়ারটা খুব মানে এরকম একটা শান্ত পরিবেশ যখন আমার মন পায় না, তখন মন থেকে মনে হয় ওহ কি দিন ভাই, ওহ কি দিন। সূর্যটা পুরো মুখে পড়ছে প্রতিবারের মতো, এবারও আমারই মুখে পড়ছে, আর কারো মুখে পড়ছে না। কিন্তু যাই হোক এই মনাস্ট্রিটাতে একবার যদি পারো এসো, খুব পিসফুল একটা জায়গা, শান্তি অনুভব হবে এখানে দাঁড়িয়ে। আমি জুসটা মারি। সুন্দর সংসার বিপনা বন্দা প্রোভাইড করেছে এখানে, এটা কিন্তু ভালো করে দেখে নাও, এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া না, এটা কিন্তু ভুটানের খাবার খাচ্ছি ভাই। আজকে তো মানে কিছু ক্রেজি হবেই, সামনেই প্রথমেই যদি ইন্টারন্যাশনাল খাবার দাবার করি তাহলে বাকি বছরটা তো পড়েই আছে। আর কি বললাম, আজকে যে অন্য উত্তরবঙ্গ দেখালাম সেটাতে পৌঁছানোর খুবই সিম্পল ওয়ে হচ্ছে, যারা শিলিগুড়ি জলপাইগুড়ি বা যেখানেই থাকো না কেন ময়নাগুড়ি পার করতে হবে, ধূপগুড়ি পার করতে হবে, তারপরে বানারহাট পার করতে হবে না। বানারহাটের যে রাস্তাটা আছে তার ঠিক ডান দিক দিয়ে ঢুকে যাবে, তারপরে চলে আসবে বীরপাড়া। বীরপাড়া থেকে মাপাড়া আসলেই দেখতে পাবে ভুটান বর্ডার, সাথে চুমু বিউটি অফ অন্য টাইপের নর্থ বেঙ্গলের, আর সাথে ফরেস্টের অ্যাটমসফিয়ারটাও উপভোগ করতে পারবে, সাথে একটা সুইট অ্যান্ড সিম্পল মনাস্ট্রি। সবশেষে এটাই বলবো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো। আর হ্যাঁ, ঘড়িতে এখন বাজছে 3:10, লাঞ্চ এখনো হয়নি, যাই হোক লাঞ্চটা করেই তারপরেই বাড়ি ফিরতে হবে। পরের ব্লগটা আর একটু ক্রেজিনেসটা বাড়বে মনে হচ্ছে, জানি না কী হবে।